আমার 3 নম্বর আলোচনা হচ্ছে নবীকে কোথা থেকে তোলা হবে? কবর থেকে তুলে কাদের চিন্তা করবে? উম্মতদের চিন্তা। আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে, জিবরাইল যাও আমার হাবিবকে কবর থেকে তুলো। জিবরাইল নবীকে কবর থেকে তুলতে যাবে, বলবে আল্লাহ নবীর কবর কোথায়? আল্লাহ আমি ভুলে গিয়েছিলাম। আল্লাহ আমি যে মারা গিয়েছি না, নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে জিবরাইল যা তুই মাটিকে জিজ্ঞেস কর, এই মাটি আমার নবীর কবর কোথায়? মাটি বলবে জিবরাইল নবীর কবর কোথায় আমিও বলতে পারবো না, তুমি এখান থেকে পালাও। মাটিও বলতে পারবে না। জিবরাইল চলে যাবে, আস্তে আস্তে করে জিবরাইল আলাইহিস সালাম চলে যাবে। আল্লাহ নবীর কবর কোথায় ভুলে গেছি, আল্লাহ আমি বলতে পারবো না। আল্লাহ বলছে যা তুই এখান থেকে চলে যা। জিবরাইল আমিন চলে যা, তুই মাটিকে জিজ্ঞেস কর, এই মাটি নবীর কবর কোথায়? মাটি বলবে জিবরাইল নবীর কবর কোথায় আমিও বলতে পারবো না, বলো। কেননা বর্তমানে বিলালের কবর আল্লাহ রসুলের কবর 1000 মাইল ডিস্টেন্স। কত মাইল? জোরে বলো। 1000 মাইল। কিন্তু কিতাবে এসেছে কিয়ামতের দিন নবীর পায়ের দিক থেকে বিলাল হুজুরকে তোলা হবে। জোরে বলো। কোন দিক থেকে? কথা বলো, কথা বলো। পায়ের দিক থেকে। এখন কত মাইল দূরে কবর? 1000 মাইল। বিলাল কালো বলে, সেই বিলালের একটু কালো বলে কেউ মুসাফা করতো নি। কোন বিলাল? এত কালো ছিল। আল্লাহ রসুল এক সাহাবী ছিলেন যার নাম ছিল সাদ, খুব কালো রঙের দেখতে। মনে বড় দুঃখ নিয়ে নবীর কাছে যে হাজির, হুজুর আমি কালো বলে হুজুর আমি কি জান্নাতেও যেতে পারবো নি? আল্লাহ নবী বলছে কে বলেছে বাবা তুমি জান্নাতে যেতে পারবে না? তুমি যদি ঈমান নিয়ে মরতে পারো একদিন না একদিন তুমি জান্নাতি। জোরে বলে। যে হুজুর আমি কালো বলে যে মেয়েকে বিয়ের প্রস্তাব দিই, কোনো মেয়ে আমায় বিয়ে করতে চাই না হুজুর, এই জন্য আমার মনে বড় দুঃখ। হুজুর আমি কি জান্নাতিও হতে পারবো নি? আল্লাহ নবী বলছে তোমায় কোনো মেয়ে বিয়ে করতে চাই না, যাও। নবী একটা চিঠি লিখে দিলেন, যাও তুমি অমুকের বাড়িতে চলে যাও, যে এই চিঠিটা দেখাবে। কিটা দেখাবে? চিঠি। চিঠিটা দেখালে মেয়ের বাড়িতে চলে গেলেন। মেয়ের বাড়িতে গিয়ে সালাম দিচ্ছে, কি ব্যাপার? আল্লাহ নবী পাঠিয়েছে। সালাম দিলেন। আল্লাহ নবী আর তাদের কন্যার সঙ্গে আমার বিয়ে দিয়েছে। ওই যে তুমি এত কালো লোক আর তোমার সঙ্গে আমার মেয়ে হুরে মদিনা, মদিনার হুর, সেই হুরের সঙ্গে তোমার বিয়ে দেবো? মাথা খারাপ, পালা এখান থেকে। হযরতে সাদ তিনি কি করলেন? মন খারাপ করে নবীর দরবারে চলে এসেছে। এখন মেয়েটা তার আব্বাকে জিজ্ঞেস করছে, আব্বা ওই কালো রঙের ব্যক্তিটা কি জন্য এসেছিল? মেয়ের বাপ তখন মেয়েকে বলে, মারে ওকে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে, ও তোমায় বিয়ে করার জন্য এসেছে। মেয়ে তখন বলে, আব্বা যে বিয়েতে আল্লাহ এবং তার রসুল রাজি, আমি মেয়েও সে বিয়েতে রাজি। যখনই এই কথা বলেছে, এখন মেয়ে রাজি তো বাপ আর কি করবে? বাপ নবীর দরবারে চলে গেছে। কি ব্যাপার? হুজুর আমার কন্যার সঙ্গে আপনার সাদের আমি বিয়ে দিয়ে দিচ্ছি। আল্লাহ নবী সাদের বিয়েতে 400 দিরহাম মোহর ধার্য করলো। কত দিরহাম? 400 দিরহাম। সাদ বলে, হুজুর আমি তো আহলে সুফা, আমার কাছে কানাকুড়ি টাকা নাই, স্ত্রীর কি করে আমি দিন মোহর আদায় করব? হুজুর আমার কাছে কানাকুড়ি টাকা নাই। আল্লাহ নবী বলছে, বাবা তুমি এখান থেকে চলে যাও, আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যাও। কোন উসমান গানি? আল্লাহ নবীর কাছে এক সাহাবী 2টা সমস্যা নিয়ে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। কিসের প্রয়োজন? আতর। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও বাড়ি চলে যা, একটা শিশি আনো। নবী ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে ভরে দিয়ে বলছে, যাও বাবা এই ঘামগুলো নিয়ে যে তোমার মেয়ের শরীরে মাখিয়ে দাও। এখন নবী বলেছে সাহাবীকে মানতে হবে না? হবে না? মানতে হবে। সাহাবী যে নবীর ঘামগুলো মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছে। সাহাবী বলে, আল্লাহর কসম নবীর ঘাম মাখানোর সাথে সাথে আমার মেয়ের শরীর থেকে আল্লাহ মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু জারি করে দিয়েছে। নেক্সট, দ্বিতীয় সমস্যা, হুজুর মেয়ের বিয়ে দেবো, আমার একটু টাকার প্রয়োজন। কিসের প্রয়োজন?
টাকা। আল্লাহ নবী বলছে যাও আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যাও। উসমানের কাছে পাঠালেন, যে দেখে নাকি উসমান গানি পিঁপড়ের মুখ থেকে খাবার সরায়। কোথা থেকে? পিঁপড়ের মুখ থেকে। সাহাবী তো লজ্জায় বাড়ি চলে এসছে, নবীর কাছে এসে বলছে হুজুর আর খবরদার উসমানের কাছে দান চাইতে যাবনি। কেন রে? বলছে যে লোক পিঁপড়ের মুখ থেকে খাবার সরায় সে আমায় কি দান করবে? কোথা থেকে? পিঁপড়ের মুখ থেকে। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যা। দ্বিতীয় দিন গেছে, দ্বিতীয় দিন গেছে, আবার যে বলছে যাও তুমি আমার উসমানের কাছে চলে যাও। আজকের দিনে এরকম ভাবে নেক্সট দ্বিতীয় দিন চলে গেছে, যাও তুমি আজকের দিনে উসমানের কাছে আবার যাও। বস্তা থেকে তুলো উড়ে উসমান গানি তুলোগুলো ধরে ধরে বস্তায় ভরে। সাহাবী দ্বিতীয় দিনও লজ্জায় এসে হাজির, হুজুর প্রথম দিন দেখি, প্রথম দিন কি করে পিঁপড়ের মুখ থেকে খাবার সরায়, দ্বিতীয় দিন তুলো উড়ে যায়, ওই তুলোকে ধরে আবার বস্তায় ভরে। হুজুর ওই জন্য লজ্জায় চাইতে পারিনি। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যা তুই এখান থেকে চলে যা। সাহাবীকে দ্বিতীয় দিন পাঠিয়ে দিলেন, যা তুই এখান থেকে চলে যা, উসমানকে ডেকে নিয়ে আয়। উসমানকে ডাকছে, উসমান সবাই আমরা দোয়া চাই, হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমাদের রুজিতে বরকত দেয়। আর উসমান গানি নবীর কাছে এসে দোয়া চাইছে, হুজুর দোয়া করুন আল্লাহ যেন আমার রুজি কমিয়ে দেয়। কি করে দেয়? কমিয়ে দেয়। আল্লাহ নবী বলছে উসমান তুমি কি আমল করো? বলছে হুজুর আমি যখন ভাত খাই না, একটা ভাত যদি জমিনায় পড়ে যায় ওটাকে আবার তুলে খেয়ে নিই। আর একটু জোরে হয় না হুজুর, এটাকে আবার তুলে খেয়ে নিই। আল্লাহ নবী বলছে উসমান যাও, কিয়ামত পর্যন্ত তোমার রুজি কমবে না। সাহাবীকে তৃতীয় দিনের দিনে যে বলছে যা আমার উসমানের কাছে চেয়েই দেখ। আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেখানা, আল্লাহ নবী জামাতা হযরতে উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। উসমান আল্লাহ নবী পাঠিয়েছে তুমি আমায় কিছু দান করো। উসমান গানি বলে আমার কাছে কিছু নাই, আমার সিরিয়া থেকে উট বোঝাই করা মাল এসছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে উসমান গানি ম্যানেজারের কাছে চলে যায়। যে উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। হযরতে উসমান গানি ম্যানেজারের কাছে চলে যায়। ম্যানেজার তুমি একে কি কথা শোনালে? একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলতো ও বাবা উসমান তুমি অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গানি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। আমি উসমান গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছাতাম। আর সাদের বিয়েতে কত দিরহাম মোহর ধার্য করেছে? 400। সাদ বলে হুজুর আমি তো হালে সুপ্পা, আমার কাছে কানাকুড়ি টাকা নাই, স্ত্রীর কিভাবে দিন মোহর আদায় করব? আল্লাহ নবী বলছে যাও তুমি আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যাও। উসমানের কাছে গেলেন, উসমান 200 দিরহামের বেশি দিলেন। আব্দুল্লাহ বিন আউফের কাছে গেলেন, 200 দিরহামের বেশি দিলেন। আলীর কাছে গেলেন, 200 দিরহামের বেশি দিলেন। এভাবে 600 দিরহাম টাকা হলো। টোটাল কত হলো? 600। মদিনা আল্লাহ নবী বলছে যাও মদিনার বাজারে চলে যাও, তোমার মদিনার বাজারে গিয়ে তোমার স্ত্রীর বাসরাতের কেনাকাটা করবে। যাও মদিনার বাজারে স্ত্রীর বাসরাতের কেনাকাটা করবে। এমন সময়তে কে যেন একজন জিহাদ ঘোষণাকারী ঘোষণা করছে, কে আছো চলো ইসলামের স্বার্থে, আল্লাহর স্বার্থে, কুরআনের স্বার্থে, দ্বীনের স্বার্থে, মুস্তাফার ভালোবাসায় জিহাদের ময়দানে চলো। সাদ মনে মনে কনফিউজ হয়ে যাচ্ছে, আল্লাহ আমার কাছে নবী আগে না স্ত্রী আগে? বলো বলো ঠিক করে বলো।
নবী আগে। সাদ বলছে হুজুর আমি সিলেক্টেড করে নিলাম, আমার কাছে নবী আগে। স্ত্রীর বাসরাতের কেনাকাটা বাদ দিয়ে যুদ্ধের সরঞ্জাম কিনতে লাগলেন। যুদ্ধের সরঞ্জাম কিনে নিয়ে জিহাদের ময়দানে চলে গেছে। কালো পাছা দেখে চিনতে পেরে গেল। আল্লাহ নবী বলছে বাবা তুমি সাদ? জি ইয়া রাসূলুল্লাহ আমি সাদ। বাবা তুমি কি স্ত্রীর বাসরাতে যাও না? হুজুর আমি যেতে পারি না, আপনার মহব্বতে জিহাদের ময়দানে চলে এসেছি। জোরে বলবে না? আল্লাহ নবী বলছে বাবা যাও, আল্লাহ যেন তোমার মনের আশাকে পূর্ণ করে। সাদ মনে মনে কনফিউজ হয়ে গেলেন। যাই ইন্তেকাল হয়ে গেলেন। সাদের কবরের দিকে তাকিয়ে নবী একবার কাঁদতে লাগলেন, আবার মুচকে মুচকে হাসতে লাগলেন। প্রথমবার সাহাবারা জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি একবার কাঁদেন আবার হাসেন, এর কারণটা একটু জানতে চাই। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত সাদ বলে, আল্লাহ নবী সাহাবী দেখে আল্লাহ নবী বলে ও বাবা সাহাবীরা, আমি নবী কেন আমার সাদের কবরের দিকে আমি নবী তাকিয়ে তাকিয়ে কেন কেঁদে ফেলেছিলাম? কেননা আমার সাদ দুনিয়ায় জান্নাতের চিন্তা করত, কিন্তু আমার আল্লাহ পাক আমার সাদের কবরটাকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। তবে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কেন লজ্জার সহিত মুখটাকে ঘুরিয়ে ফেললেন? আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা সাহাবীরা আমি নবী যখন, কেননা আমি নবী আমার সাদ কালো বলে দুনিয়ার কোনো মেয়ে আমার সাদকে বিয়ে করতে চাইতো না। সাদের ইজ্জতটাকে আমার আল্লাহ পাক এত বানিয়ে দিল, সাদের কবরটাকে আমার আল্লাহ পাক সাদের কবরেতে অগণিত হুরকে পাঠিয়ে দিয়েছিল। সেই জন্য আমি নবী লজ্জার সহিত মুখটাকে ঘুরিয়ে ফেললাম। ও যুবকেরা, ও মুরারিসার মানুষেরা শুনে রেখে দেন, হযরতে বিলাল ছিল কালো। বিলাল কালো বলে সাহাবা ভাইরা বিলালের সঙ্গে মুসাফা করতো না, মুআনাকা করতো না। হযরতে বিলালের অন্তরে দুঃখ হতো, আল্লাহ আপনি আমায় কালো করেছেন বলে সাহাবা হুজুরা আমার সঙ্গে মুসাফা করে না, মুআনাকা করে না। হযরতে বিলাল অন্তরে দুঃখ হয়, আল্লাহ আপনি আমায় কালো করেছেন। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা বিলাল চলে যাও, চলে যাও, তুমি একখানা খুরমা নিয়ে আসো। হযরতে বিলাল একখানা খুরমা নিয়ে আসলেন। আল্লাহ নবী কি বলেছিলেন? বাবা বিলাল অর্ধেক খুরমা তুমি খেয়ে নাও, বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও। হযরতে বিলাল অর্ধেক খুরমা খেয়ে নিলেন, বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবী খেতে যায়। আল্লাহ নবী বিলালের ঝুটাখানা খেয়ে বিলালের ঝুটাখানা খেতে যায়। হযরতে বিলাল আল্লাহ নবীর কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার ঝুটা আমি খাবো, হুজুর আপনি আমার ঝুটা খাবেন। না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের ঝুটাখানা খেয়ে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা হযরতে বিলাল ছিল উমাইয়ার কিনা গোলাম, বিলালকে আজাদ করে নিয়ে আসা হলো। বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 মক্কার জমিনে ঘোরানো হয়েছিল। বিলালকে তো তাবিও আজাদ করে আল্লাহ নবী দরবারে নিয়ে আসলো। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা বিলাল চলে যাও, চলে যাও। বাবা বিলাল আমি নবী তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাত উভয়টাতে যেন সম্মান বাড়ায়। বলো তো দেখি বিলালের সম্মান আল্লাহ বাড়িয়েছে না কমিয়েছে? মদিনার মসজিদের ইমাম ছিল আমার রাসূল, কিন্তু মুয়াজ্জিন ছিল হযরতে বিলাল। এ নওজোয়ান যুবকেরা, বিলাল আজান দিত, বিলালের আজান খানা শুনে অনেক মানুষ আল্লাহ নবীর দরবারে নালিশ করতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর
আজকে দিনে কালো করার মালিক তুমি, সম্মানের মালিক তুমি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি আজানের মধ্যে আমি বিলাল যদি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কথাটা না বলতে পারি, আমি বিলাল বুক ফেটে মারা যাব। পরের দিন ফজরের টাইম হয়ে যায়, মদিনার মসজিদে বিলাল আর আসে না, কে আজান খানা দিবে? আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরতে জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিলালের আজানটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। আরো জোরে বলে কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরতে বিলালকে কাবার ছাদে তুলে দিও। এ হযরতে বিলাল কাবার ছাদে উঠে যাও, কাবার ছাদে উঠে যে আজান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? এ হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। কি বানিয়েছে? জোরে বলো। কাবার কাবা জেনে রেখে দেন তাহলে। হ্যাঁ অল্প তাহলে একটুখানি দাও, একবার দরুদ পড়েন তো, একটু চা দিবে বলছে, খাবো, অসুবিধা আছে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। গজল? আচ্ছা, উর্দু না বাংলা? বাংলা। কোনটা? আমি যদি হতাম মদিনার বুলবুলি। আচ্ছা আচ্ছা, দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি ঘুলি। জোরে হবে না? আরো একটু জোরে হবে না? সবাই মিলে বললে দেখো পিছনের ছেলেগুলো পুরো ফাঁকি মেরে বসে ছোড়া। একসঙ্গে সবাই মিলে বলো সুবহানাল্লাহ। আচ্ছা দাঁড়ান তো দেখি কারা জিতে দেখবো। চুপ করো। এই যে মাঝখানে এই যে বাঁশ দিয়ে আছে না, এই বাঁশ থেকে মানে রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরও তাকবীর দেয়া লাগবে। সবাই মিলে বলেন এই লাইনটা, এই বাঁশ থেকে এই মিডিল বরাবর, বাঁশ থেকে এই দিকে যারা বসে আছেন তাকবীর দেন, নারে তাকবীর। আটটারা নয়, শুধু বাঁশ থেকে। তোমরা হেরে যাবে ভাই, ইজ্জতের ব্যাপার। তোরা জোর করে দাও একটু, পিছন থেকে সামনে একদম এই লাইনটা, নারে তাকবীর। আচ্ছা এদের এই আওয়াজ। আচ্ছা দেখি আটটারা দেন দেখিনি, আটটারা চুপ করে, মিডিলের ভাইগুলো চুপ করে, এই বাঁশ থেকে এইদিকে যারা বসে আছেন নারে তাকবীর। হ্যাঁ তোমরা কতজন? কই 13 জন কই? তো তোমাদের এই তো গোটা লাইনটা তো দেখো, তোমাদের আরেকবার দেন নারে। দেখেছো তোমাদেরকে হারিয়ে দিয়েছে, আরেকবার দিবে? আচ্ছা দেখি নারে তাকবীর। তোরা জিততে পারবে না সব, দেখো পিছনে চুপ করে বসে আছে। হ্যাঁ আরেকটু দাও তোমাদের এই লাইনটা ভাই, নারে তাকবীর। এবার বেড়েছে না? হ্যাঁ এবার দেখি তোমরা দাও, ওরা তো স্পিড বাড়ালো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখি মিডিলের ভাইগুলো, দুদিকের ভাইরা চুপ, মিডিলের ভাইরা তাকবীর দেন, পিছনের ভাইগুলো দেখো ভাই তোমাদের ইজ্জতের ব্যাপার, তোমরা লোক সংখ্যায় বেশি, নারে তাকবীর। কোনটা বেশি? সব থেকে ফার্স্ট জেনে রেখে দেন।
একসঙ্গে সবাই দেন নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আরো জোরে হবে নারে তাকবীর। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুভাষ। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রওজার জালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। দিন রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে। আরো জোরে হয় না? দিন রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে, নূর নবীর শানে। গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। আল্লাহুম্মা এখন ওয়াজ হোক একটু নাকি? আচ্ছা লাস্ট হবে, যেটা আলোচনা নাহলে কমপ্লিট, আর সময় হাতে বেশি নাই, অলরেডি জেনে রেখে দেন। একদম শর্ট করে বুঝাচ্ছি। আমার ভাই সেই বেলালকে ভাসি যেমন ভাসানো ছিল অমনি রাখো না, গজলের টাইমটা যেমন ছিল ওরকমই রাখো। জেনে রেখে দেন, সেই বিলালকে এখন নবীর পায়ের দিক থেকে তোলা হবে। কোন দিক থেকে? পায়ের দিক থেকে। মাটিও বলতে পারবেন আল্লাহ নবীর কবর কোথায়। কিতাবে এসছে নবীর কবরের ভিতর থেকে নূর বের হতে থাকবে। আরেকটু জোরে হবে না? কি বের হবে? নূর বের হবে। জিবরাইল বলবে আল্লাহ যাই, নবীকে এসে কবর থেকে তুলবে। নবী কবর থেকে উঠি বলবে জিবরাইল আমার উম্মতরা কই? জোরে বলবে না? জিবরাইল বলবে হুজুর এখন সবার প্রথম আগে আপনাকে তোলা হচ্ছে, এখন আপনার উম্মতদের তোলা হয়নি। আল্লাহ নবী বলছে জিবরাইল তুই আমায় সান্ত্বনা দিচ্ছিস আমার উম্মতগুলোকে জাহান্নামী করে? নবীর মন খারাপ। মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা এ নবীর প্রেমিকেরা হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ পাক আপনার হাবিবের মন খারাপ। হযরত জিবরাইল আমিন বলবে ও রব্বে আল্লাহ পাক, আল্লাহ বলবে জিবরাইল চলে যাও চলে যাও, আমার হাবিবকে মন খারাপ করতে মানা করো। আমার হাবিবের ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দেব। হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে আসবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ ৭০,০০০ কে বিনা হিসাবে নাজাত দিবে। আল্লাহ নবী বলে জিবরাইল এতে আমি নবী আমার মন ভরে না। জিবরাইল আমিন বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কি চান? জিবরাইলকে আল্লাহ নবী বলবে জিবরাইল তুমি আল্লাহর কাছে যাও আর একটু বাড়িয়ে নিয়ে আসো। জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে, আর একটু
বাড়াতে যাবে আমার আল্লাহ জানাবে, এ হযরতে জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই 70,000-এর এক একজন 70,000 করে নাজাতে নিয়ে যাবে, যার পরিধি হলো একসঙ্গে 4,90,00,000 মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে। কত কোটি? 4,90,00,000 মানুষ বিনা হিসাবে আল্লাহ জান্নাতি। কটা আলোচনা হলো? নবী কোন জায়গায় উম্মতের চিন্তা করলো? তিনটে। লাস্ট নাম্বার আলোচনা, কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবেন। সমস্ত নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে, তাদের গলায় শিকল দেয়া থাকবে, পায়ে চেন, গলায় শিকল, হাতে আগুনের বেরি। কিন্তু আপনার আমার নবীর উম্মতের চেহারা কালো হবে না, তাদের হাতে আগুনের বেরি পড়াবে না, গলায় শিকল দিবে না, পায়ে চেন দিবে না। মালিক ফারিস্তা জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে, মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। কার উম্মত? হাবিবের উম্মত। তাহলে কাজে কাজে ভাবতে হবে সেই নবী। জাহান্নামের দিকে একটা চেয়ার, জান্নাতের দিকে দুটো। জাহান্নামের দিকে কটা? জান্নাতের দিকে দুটো। নবী জিজ্ঞেস করবে, জিবরাইল এটা কেমন করে সম্ভব? মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন বলবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নামের দিকে একটা চেয়ার, এটা আপনার জন্য। আপনার উম্মতগুলোকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর জাহান্নামের দিক থেকে আল্লাহ জান্নাতের দিকে পাঠাবেন, আর জান্নাতের দিকে দুইটা চেয়ার, আপনার দুটো নাতি নওসায় রাসূল ইমামে হাসান হুসাইনের জন্য আপনি আপনার উম্মতগুলোকে জাহান্নামের দিক থেকে আল্লাহ জান্নাতের দিকে পাঠাবেন, আর আপনার দুটো নাতি সংবর্ধনা দিয়ে ওয়েলকাম জানিয়ে আপনার উম্মতগুলোকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। তাহলে সেই নবীর দিল থেকে মহব্বত করে। তাহলে এক নাম্বার নেতা চিনলে, দু নাম্বার যদি আমরা জান্নাতি হতে চাই আগে নেতাকে ভালো হওয়া লাগবে। এখনকার যুগের নেতা ভালো না খারাপ? এখন বিচার ঠিক হয় না ভুল হয়? জোর করে বলো। আরে কথা বলে না কেন? বিচার এখনো আছে? এক চোর দুটো চুরি করতে যে পাঁচি চাপা পড়ে মারা গেছে। আমাদের বিচার এখন এই ধরনের। আমি একটা গল্প বলছি শুনেন। এক চোর চুরি করতে যে পাঁচি চাপা পড়ে মারা গেছে। চোরের যে বাপ রাজার দরবারে বিচার দিয়েছে, বুঝছে, রাজা মশাই আমার ছেলেগুলো চুরি করতে যে পাঁচি চাপা পড়ে মারা গেছে, তো একটা বিচার করতে হবে। রাজা বলছে, ঠিক কথা, আমার দেশে দুটো নাগরিক কমে গেছে। বলছে, যা বাড়িওয়ালাকে ডেকে নিয়ে। এই তুই কেমন বাড়ি তৈরি করেছিস, তোর বাড়িতে চুরি করতে যে পাঁচি চাপা পড়ে মারা গেছে? রাজা বলছে, দোষ তো আমার না, যা এরকম ভাবে। দু নাম্বার বলছে, আমি তো বাড়ি তৈরি করি না, বাড়ি তৈরি করে রাজমিস্ত্রি। আপনি রাজমিস্ত্রিকে ডাকেন। রাজমিস্ত্রি বলছে, রাজা দোষ আমার না, লেবার যেমন মশলা দিয়েছে আমি পাঁচে বানিয়ে ফেলেছি। বলছে, ঠিক আছে তোকেও ছেড়ে দিলাম, যা লেবারকে ডেকে নিয়ে আয়। লেবার বলছে, আমি যখন মশলা বানাচ্ছিলাম ওই টাইমে সবাই মিলে আমার হাতে এমন একজন হাতি নিয়ে দৌড়ে এসে বালতির পানিতে শর্ট করেছে, সব মশলা নষ্ট। বলছে, তিন নাম্বার বলছে, যাও, বলছে তুই হাতিওয়ালা ওই লোককে ডেকে নিয়ে আয়। এই তুই হাতি দৌড় কাটাচ্ছিলি কেন? বলছে, রাজা দোষ আমার না, এক মেয়ে এমন চুরির ঝনঝনা নিয়ে আওয়াজ করে যাচ্ছিল, ও চুরির আওয়াজ শুনে আমার হাতি ভয়ে দৌড়েছে। বলছে, যা তোকেও ছেড়ে দিলাম, যা ওই মহিলাকে ডেকে নিয়ে আয়। মহিলাকে বলছে, এই তুই কেমন চুরি পড়েছিস, তো চুরির আওয়াজ শুনে হাতি ভয়ে দৌড়েছে। মহিলা বলছে, চুরি তো আমি বানাইনি, চুরি বানাই সাগরা। কে বানায়? সাগরা। সাগরাকে তুলে নিয়ে চলে এসছে। সাগরার কোনো উত্তর খুঁজে পাইনি। বলছে, যত দোষ তোর, এই তোর জন্যই দুটো চোর চুরি করতে যে পাঁচি চাপা পড়ে মারা গেছে। সাগরার গলায় ফাঁসি দিচ্ছে, গলা দিয়ে দড়ি বেরিয়ে যাচ্ছে। বলছে, যা এই ঘাড়মুটার লোক খুঁজে নিয়ে আয়। ফাঁসি দুবো বলেছি, ফাঁসি দুবো। এখন এক মুরিদ ঘি খেয়ে খেয়ে ঘাড় মুটা করেছে, মুরিদকে তুলে নিয়ে চলে এসছে, গলায় দড়ি বসিয়েছে, ম্যাচে ম্যাচ। মুরিদ জিজ্ঞেস করছে, রাজা আমার দোষ কি? বলছে, তোর ঘাড় মুটা, এটাই তো সব থেকে বড় দোষ।
পীর এসে বলছে রাজা আমার মুরিদকে ছেড়ে দাও, আমাকে ফাঁসি দাও। মুরিদ বলছে না, আমার পীরকে ছেড়ে দাও, আমাকে দাও। দুজন মিলে ফাঁসি নিয়ে টানাটানি করে। এখন রাজা জিজ্ঞেস করছে এই তোমরা ফাঁসি নিয়ে টানাটানি করছো কেন? বলছে দোষ তো আমার না, কারণ এই জন্যই আমি বলি যে তোমার বিচার ঠিক না, তোমার বিচারে যে গলায় দড়ি দিয়ে ফাঁসি দিবে সে আল্লাহ জান্নাত পেয়ে যাবে। রাজা বলছে ওরে সর্বনাশ, আমার দেশে ফাঁসি হয়ে অন্য দেশের লোক জান্নাতি হবে, এটা মানা যাবে না। ফাঁসি দিতে হলে আমি রাজা, আমাকেই ফাঁসি দে। কত দিতে যাচ্ছেন না আমার ভাইরা? আমাদের বিচার ব্যবস্থা আজকে এরকম হয়ে গেছে। মনে করেন আপনি গরিব মানুষ, আপনার নামে একটা ঘর বেরিয়েছে, বলে আগে 10,000 দে তবে তোর নামে ঘর লিখবো। কথা বলেন কেন? জোর করে বলো, হচ্ছে না? জেনে রেখে দেন। আর দেখেন অনেকে আমার ভাই বসে আছেন, আপনাদের সঙ্গে আমার দুশ্মনী অনেক নেতা আছেন, নেতা হতে গেলে ভালো নেতা হয়ে যান। আবু সাইদ, যাক আরো আলোচনা করবো না, 12:30 বেজে গেছে। জি না না ভাই, 12:30টাই শেষ করার কথা এখন। আল্লাহ কবুল করেন, আবার পরে ইনশাল্লাহ হবে। আচ্ছা সবাই মিলে বলছে আমি খুব 1 মিনিটের মধ্যে শেষ করব, জেনে রেখে দেন আমার ভাইরা। আবু সাইদ সে একজন নেতা ছিলেন, তার বিরুদ্ধে 3টে ঘোষণা দিল। বলছে যাও, 1 নাম্বার বলছে তুমি প্রতিদিন যখনই রাজদরবারে যাও তুমি লেট করে যাও কেন, এটা 1 নাম্বার তোমার বিরুদ্ধে তোমার এলাকার মানুষেরা দাবি করেছে। 2 নাম্বার তুমি আজকের দিনে প্রতিদিন সপ্তাহে একটা দিন করে কামাই করো কেন, 2 নাম্বার। 3 নাম্বার তুমি আজকের দিনে 3 নাম্বার কারণ হলো তুমি এরকম ভাবে তুমি সপ্তাহে সন্ধ্যের পর কেন কারুর বিচার করো না। আবু সাইদ কারুর সঙ্গে কোনো কথা বললেন না, ওমরে ফারুক ডাক দিলেন, বলে কেন তুমি এই কাজ করো? মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী আবু সাইদ বলে ভাই ওমর রে, আমার বাড়িতে আমরা স্বামী স্ত্রী মাত্র 2 জন, আমার স্ত্রী একা কাজ করে উঠতে পারে না, আমি মাঝে মাঝে আমার স্ত্রীর কাজে হাত লাগাই, এই জন্য আমার রাজদরবারে আসতে দেরি হয়ে যায়। বলে 2 নাম্বার তুমি কেন সপ্তাহে একটা দিন করে কামাই করো? বলে আমার একটাই মাত্র জামা, আর আমাদের নেতাদের এখন দেখবেন কোটি কোটি টাকার মালিক, বলে আমার একটাই মাত্র জামা, এই জামাটা আমি একদিন করে ধৌত করি যাতে করে জুম্মার দিনে নামাজ পড়ি, ওই জন্য আমি একটা দিন কামাই করি। আর 3 নাম্বার হলো আমি সকাল করে ঘুমিয়ে পড়ি, তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি। নবী বলেছেন তোমরা তাড়াতাড়ি করে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়বে, গভীর রজনীতে উঠে তাহাজ্জুদে নামাজ পড়বে। আমি আবু সাইদ আল্লাহ নবীর এই আমল খানা করি। এরকম নেতা আমাদের নেতাদের এখন একটা জামা, একটা গাড়ি না 10টা, জোরে বলো না, 10টা করে, জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে কাজে কাজী আল্লাহ আমাদের কবুল করে নেন, আর আল্লাহ আমাদের সকলকে আল্লাহ যেন সিরাতাল মুস্তাকিমের পথিক বানান। আল্লাহ যদি মৌকা দেয় ইনশাল্লাহ আবার পরে আলোচনা হবে, কারণ আচ্ছা জেনে রেখে দেন গজল বলবো। আপনার কি বলে এই ঈদগাহ ময়দান কি হবে নাকি, ঈদগাহ ময়দান সংস্কার করা হবে। এর জন্য আমি একটা ভাইয়ের কাছে চাইছি, ঈদগাহ ময়দানে আপনারা নামাজ পড়েন, শুনছেন? বসো না তোমরা এখন। ঈদগাহ ময়দানে এই ঈদগাহ ময়দান সংস্কার করা হবে। এই সংস্কারের জন্য আল্লাহর কোন একটা বান্দা আছেন 2,000 টাকা দিবেন? আমি বেশি চাইছি না, 2,000 টাকা। একজন কে আছেন হাত তুলে বলবেন? জি একজন কেউ হাত তুলে বলেন এই ঈদগাহ আপনি দিবেন? কি নাম? ইমরান লস্কর, 2,000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে বলেন নারে তাকবীর। আমি 10টা ভাইয়ের কাছে চাইছি, আমার বিশ্বাস হয়ে যাবে। 2 নম্বরে কেউ আছেন? একটু তাড়াতাড়ি করে বলেন, একদম অল্প টাইমে ঈদগাহ ময়দান সংস্কার করা হবে। এই যুবক ভাইগুলো
फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। जोरे बोलें ना, আর একটু জোরে হবে না? फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ए दिल जब गम कमारा हो, मोहम्मद याद आती है। ए दिल जब गम कमारा हो, मोहम्मद याद आती है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आती है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आती है। कि उनकी याद की सबनम है मरहम मेरे जोखमों का। कि उनकी याद की सबनम है मरहम मेरे जोखमों का। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाता है। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाता है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। किसी का दिल दुखाओ ना सताओ खल के बारी को। किसी का दिल दुखाओ ना सताओ खल के बारी को। मेहरबानी का हर रास्ता मदीने कोई जाता है। मेहरबानी का हर रास्ता मदीने कोई जाता है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। बनो तुम सा इबा मीठा, नबी की सारी उम्मत पर। बनो तुम सा इबा मीठा, नबी की सारी उम्मत पर। यही उल्फत यही चाहत नबी का नाम देता है। यही उल्फत यही चाहत नबी का नाम देता है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। अल्लाहुम्मा একজন কেউ আছে 500 টাকা এক নম্বরে। জি জি একজন কেউ হবে 500 টাকা। আল্লাহ বলছে বান্দা তোরা জান এবং মালের বিনিময়ে জান্নাত লে। আমরা তো জান দিতে পারিনি, যদি মালের ওসিলে আল্লাহ নাজাত দেন। কেউ আছেন একজন 500 টাকা? 500 টাকা একজন কেউ হবে? আল্লাহ। আর 8টা ভাই 500 করে হাত তুলেন। যাও চলে যাও। 500 টাকা করে দিবে না? যাও, রুমাল নিয়ে যাচ্ছে, যার যেটা পকেটে হাত রাখেন, বিসমিল্লাহ বলে দান করেন, যার যেমন সামর্থ্য হবে। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়।
ভালোবাসি তোমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় ভুলিনি তাই আজও আমি হে প্রিয় নবী তোমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে শান্ত করো এমনটা আমার দিদার দিয়ে আমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় তোমাকে ভালোবাসতে বাসতে হই যেন আমার মরণ চাই গো শুধু তোমায় সদা চাই না রঙিন ভুবন তোমার ছবি মনের কাবায় যত্ন করে রেখেছি তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি তুমি আমার জীবন গো তুমি আমার মরণ তুমি আমার জীবন গো তুমি আমার মরণ বুঝি না কিছু তুমি বিনে কবে যে তোমায় কাছে পাই হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় আল্লাহুম্মা আচ্ছা বুলগান মন্ডল বুলগান হাসান মন্ডল 1000 মুনুক মন্ডল 1000 একটু গোপনে 500 তাহলে 26 আর 2 28 28500 আর 1500 টাকা বাকি রইল 500 করে তিনজন হবে না আর সব হয়ে গেল আল্লাহ 30,000 টাকা নিয়ত করেছি আল্লাহ পুরা করে দিবে বিশ্বাস করে আর কেউ হবে 500 টাকা জিগরিয়া 500 29,000 হয়ে গেল নারে তাকবীর আর 1000 বাকি রয়েছে আর 1000 টাকা বাকি রইল আল্লাহ 29 হয়ে গেছে আর একটা কেউ হবে না যা শেষ ভালো তো সব ভালো কি দুজন 500 করে হাত তুলেন হয় 1000 নালে কত কি বলছে এই নামটা দেখো না কি বলছে কি নাম মনিরুল গাজী কত 1000 রমজান গাজী 1000 মনিরুল গাজী 1000 রমজান গাজী 1000 নারে তাকবীর রমজান গাজী 1000 আল্লাহ কবুল করেন ভাই রুল আমিন গাজী আর শহীদ বৈদ্য 500,000 রুল আমিন গাজী শহীদ বৈদ্য 500 করে 1000 32,000 হয়ে গেল নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কবুল করে নেন এইসব ইউটিউবার ভাইগুলো কতগুলো মোবাইল বলেন তো একসঙ্গে এরা অনেক ভালোবাসে যেখানেই যায় এইসব মুখ চিনা দেখেন ছেলেগুলো পাগলের মতন চলে যায় সেই এটা তোমাদের সেই বসিরহাটে বাড়ি তো কত দূর এখান থেকে রাস্তা হবে এখান থেকে কাছাকাছি এরা ভাঙরে পর্যন্ত দৌড়ে যায় এখান থেকে কত যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ সব আপনারা এইসব ইউটিউবার ভাইগুলো এদের
من لساني يأتي البداية وجب الشكر علينا مدى لله هداية يا نبي سلام عليك يا رسول জোরে জোরে পড়ো সালাওয়া জিবরাইল দিলে যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল आरोस का काबा मदीना परोस का काबा मदीना काबे का काबा मदीना जन्नतुल मवा मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब সকল আস্তে আস্তে বসে